গজে করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয়, এটা একটা কথিত আছে। কাজে আমরা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠব। আওয়ামী লীগের কোনো প্রভু নাই, জনগণই হচ্ছে আওয়ামী লীগের প্রভু। জনগণের কাছে আমরা দায়বদ্ধ, জনগণের কল্যাণে কাজ করি, নির্বাচনের সময় জনগণের কাছে আমরা আমাদের দায়বদ্ধতা দিই। কারবালার ঘটনা কেউ যেন হার মানায়। কারবালার ঘটনায় কিন্তু শিশু নারীদেরকে হত্যা করেনি, কিন্তু 15ই আগস্ট শিশু নারীদেরকেও তারা ছাড়েনি। মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। এটা আমাদের মনে রাখতে হবে যে শ্রীকৃষ্ণ বলেছেন দুষ্ট দমন করতে আর শিষ্টের পালন করতে। শেখ হাসিনার মতো যার ট্রেন মেট্রো স্টেশন ভেঙেছে, তারপরে যত মিথ্যার গাড়ি বাংলাদেশ টেলিভিশনে আগুন লেগেছে, সেই জন্য তার চোখে মায়া কান্না হয়। কিন্তু 1000 মায়ের সন্তান বুক থেকে খালি হয়েছে, সন্তান হারিয়েছে। একটা পাষাণ ফেরাউন লেডি মহিলা, একটা লেডি ফেরাউন, একটা লেডি নমরুদ, একবারের কোনো মায়ের সন্তানের জন্য তার বুকে কোনো কান্না আসে না। কিছু মা দুঃখ করে বলেছেন, আমার ছেলেটা মানুষ না হইয়া যদি মেট্রো রেল হইতো তাহলে বোধহয় শেখ হাসিনার চোখের পানি পড়তো। ওদের পেটার তারা এখনো ফেসবুকে আস্ফালন দেখায়। তাদেরকে বলবো, তোমাদের নেত্রী তোমাদেরকে ছেড়ে পালায় গেছে, এরপরে লজ্জা হয় না, শরম হয় না? এখনো মা সম্বোধন করো লেডি ফেরাউনের জন্য। লেডি ফেরাউনের জন্য এখনো যারা মা সম্বোধন করে, আল্লাহর কসম এরা বাংলাদেশের কুলাঙ্গার সন্তান। তারা যে অত্যাচারগুলো করেছে বিগত 16 বছর এই প্ল্যাটফর্মে, তাফসির মাহফিলের প্ল্যাটফর্মে, এটা ফেরাউনকেও হার মানায়। আমাদের লেডি ফেরাউন ওই ফেরাউনের চরিত্র সম্পর্কে জানে না, তার সমস্ত নেতা কর্মীদেরকে অসহায় অবস্থায় রেখে নিজের স্বার্থ নিয়ে পালিয়ে গেছে। পলাতনকারী ফেরাউন, পলাতনকারী লেডিস ফেরাউন 16 বছর হত্যা করছে কয়েক লাখ। শেখ হাসিনা শুনে হচ্ছে নাম যেন একদম বিশাল আল্লাহওয়ালা, কিন্তু ফেরাউনের যে বোন বাংলাদেশে বেঁচে ছিল এটা পৃথিবীর লোক জানতো না। ফেরাউন যদি থাকতো এতদিন বেঁচে, ওর বোন বানিয়ে নিত। অবসর বাংলার জমিনের ভিতরে এক নব্য ফেরাউনের আবির্ভাব হয়েছে। জানি না তার বংশ বিস্তার যদি খুঁজতে চাই গেলে দেখা যাবে হইতে ফেরাউনের বংশের সাথে তার সম্পর্ক রয়েছে। ফেরাউন যেমন কাদা খেতে খেতে যেমন মরেছে, ঠিক একই রকম হাসিনা খালারও পতন হয়েছে। সে যখন বিদায় নিচ্ছিল না, কান্না আর কান্না, কান্না আর কান্না, মানে কাদা খাওয়ার থেকেও বড় জগৎ। ফেরাউন 16 বছরের বাংলার দ্বিতীয় ফেরাউন স্বৈর শাসক আমাদের শেখ হাসিনা আপা দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান, এর দ্বারা বোঝা যায় যদি বাংলার যুব সমাজ জেগে ওঠে, ওই দিনটা বেশি দূরে না যেদিন প্রত্যেকটা যুবককে সাথে নিয়ে উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা এদেশে ইসলামী হুকুমত কায়েম করবো ইনশাআল্লাহ। গারা গারা তৈয়ার, গারা গারা তৈয়ার। স্বৈরাচারী ফেরাউনের পরে এই হাসিনা, এটা বাস্তব প্রমাণ। আয়না ঘর, আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা। একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন আর একটা আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, চারটাকে একটা গ্লাসের মধ্যে গোলাইলে একজন শেখ হাসিনা জন্মায়। ফেরাউনের মৃত্যুর পরে মানুষ কি পাইছিল? আসতে কইছে কি পাইছিল? অর্থাৎ আল্লাহ পাক, আমি বলিনি, আল্লাহ পাক বলছেন আমি ফেরাউনের কবল থেকে আমার বান্দাদেরকে কি দিছি? মুক্তি করে দিয়েছি, উদ্ধার করে দিয়েছি। ছাত্রদের, নিরস্ত্র ছাত্রদের বুকের মধ্যে গুলি চালাতেও এক লেডি হিটলার নব্য ফেরাউনের ন্যূনতম মায়া হয় নাই, ঠিক কিনা বলেন? আরো কত লাভ চাই? আল্লাহ জাতিকে হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কত দলে জোট বানাইলো এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। বর্তমানে নব্য ফেরাউন
নব্য নমরুদ, পৃথিবীর নতুন নতুন স্বৈরাচার যারা হবে, আল্লাহ তাদের ইন্তেকাম নেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট, ঠিক না?